নমস্কার। আশা করি সকলে ভালো আছেন এবং বাড়ির চারপাশের লোকজনকেও ভালো রেখেছেন। তো ভালো রাখা নিয়ে যখন আজকে শুরু করলাম, তো আজকে আমি একটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো যে পার্সোনাল হাইজিন। আমরা অনেকেই পার্সোনাল হাইজিন জিনিসটা কি জানি, কিন্তু পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি না। কারণ এই যে আমাদের ব্যস্ততার জীবন, এই ব্যস্ততার জীবনে পার্সোনাল হাইজিন হয়তো কিছুটা মেনটেন করলেও পুরোপুরি ঠিক করে মানতে পারি না। তো এই না মানার কারণে কি হচ্ছে, অনেক সমস্যায় পড়ছে ছোট ছোট বাড়ির খুদেরা এবং তার সাথে সাথে বড় লোকেরা। তো আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে, হঠাৎ আমি পার্সোনাল হাইজিন নিয়ে কেন শুরু করলাম বা কেন বলছি, এই বার্তাটা কেন বলছি আপনাদেরকে। কারণ আমি যেহেতু এই প্রফেশন লাইনে যুক্ত হয়েছি, তো আমি প্রতিদিনই দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট খুদেরা হসপিটালে আসছে এবং তার সাথে বড়রাও আসে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো আমার মনে হলো যে আপনাদেরকে এই সতর্ক বার্তা পৌঁছে দেওয়া এবং আপনারা যাতে সুস্থ থাকেন এবং আমাদের বাড়ির আশেপাশের লোকজন যাতে সুস্থ থাকে। তো সবার আগে আমি বলি যে পার্সোনাল হাইজিন কি এবং আমরা কেন মেনটেন করব। পার্সোনাল হাইজিন হলো আমাদের যে প্রতিদিনের জীবনধারার যে রুটিন রয়েছে, সেই রুটিনে আমরা যাতে ব্যক্তিগতভাবে নিজেকে সুস্থ রাখতে পারি, সেটা শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এবং পরিবেশগত দিক দিয়ে। সেটাই হলো এবং নিজেকে মেনটেন করতে পারি এবং নিজেদের মেনটেন করার মাধ্যমে নিজেদের জীবনধারাটাকে ঠিকঠাক এগোয়ে নিয়ে যেতে পারি, সেটাই হলো পার্সোনাল হাইজিন। তো আমরা কেন করব? নিজেকে সুস্থ রাখার জন্য, বাড়ির চারপাশ থেকে সুস্থ রাখার জন্য এবং আমরা যাতে এগোতে পারি জীবনে, সেই সব যাতে রোগ জীবাণু যাতে আমাদের শরীরে যাতে না বাসা বাঁধে, সেই জন্য আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করব। তো সবার আগে বলি যে পার্সোনাল হাইজিন সম্বন্ধে হয়তো বড়রা আমরা জানি, কিন্তু ছোটরা তো জানে না। তো আমাদেরকে সেটা ওদেরকে বলতে হবে এবং বুঝাতে হবে সেই জিনিসটা কি এবং কিভাবে মেনটেনের মাধ্যমে নিজেকে আমরা সুস্থ রাখতে পারি। তো সবার আগে বলি যে আমরা যখন প্রতিদিন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পর যে সকাল থেকে রাত পর্যন্ত যে আমাদের দৈনন্দিন জীবনে যে রুটিনগুলো রয়েছে, সেইখানে রুটিনেই আমরা কি নিজেকে মেনটেন করার মাধ্যমে আমরা এই হাইজিনটাকে মেনটেন করতে পারি, অর্থাৎ রোগ জীবাণু যাতে আমাদের শরীরে না প্রবেশ করে। তো সকালবেলা বলি যে ঘুম থেকে যখন আমরা উঠি, তো ব্রাশ করি। প্রথমত ব্রাশটা অন্তত 2 থেকে 3 সেকেন্ড অনুযায়ী আমরা করব এবং সকালবেলা একবার ঘুমোতে যাওয়ার সময় সকালবেলা একবার ব্রাশ করব আর একবার রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় করব। 2 নম্বর হচ্ছে যে আমরা যখন ওয়াশরুম থেকে আসি বা টয়লেট করে আসি, তখন হ্যান্ড ওয়াশিং করতে হবে। সেটা খাওয়ার আগেও করতে পারি, খাওয়ার পরে করতে পারি। মানে আমাদেরকে হ্যান্ড ওয়াশিংয়ের মাধ্যমেও আমরা এই পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি। 3 নম্বর হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে। প্রতিদিনের কাপড় প্রতিদিন কাচতে হবে এবং ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরার মাধ্যমে আমরা এই হাইজিনটাকে মেনটেন করতে পারি। 4 নম্বর হচ্ছে যে চুল ভালো করে আমাদের শ্যাম্পু করতে হবে। প্রতিদিন না করতে পারলেও অন্তত নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা শ্যাম্পু করতে পারি এবং এবং হচ্ছে সাবান দিয়ে ভালো করে স্নান করতে হবে, যেটা হচ্ছে জীবাণুমুক্ত সাবান। যেমন আমরা ডেটল সাবান ইউজ করতে পারি, স্যাভলন ইউজ করতে পারি। এইসব ইউজ করার মাধ্যমে আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারি। 4 নম্বর হচ্ছে যে অনেকে দেখবেন ছোটরা বড়রা কোনো অ্যাংজাইটি যখন সময় হয় বা কোনো কিছু যখন টেনশন থাকে, দাঁত দিয়ে আমরা নখ কাটি। তো দাঁত দিয়ে নখ একদম কাটা যাবে না। কারণ হচ্ছে নখের মধ্যে অনেক জীবাণু থাকে। সেই জীবাণু আমাদের পেটের মধ্যে চলে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন ছোটদের ক্ষেত্রে হচ্ছে ডায়রিয়া হতে পারে, বড়দের ক্ষেত্রেও ডায়রিয়া হয়, বমি হয়। তো এইসব সমস্যা যাতে না হয়, সেই জন্য আমরা পার্সোনাল হাইজিন। 5 নম্বর হচ্ছে যে আমরা যে আন্ডারগ্রাউন্ড পরি, সে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ আমরা ভেতরে যে জামা কাপড়গুলো পরি সেটা অন্তত নরম বা সফট হবে এবং সুতির জামা কাপড় হবে, যাতে আমরা কমফোর্টেবল পরতে পারি। এবং ইচিং, আমাদের যে পেরিনিয়াল এরিয়া আছে, সেই পেরিনিয়াল এরিয়াতে যাতে কোনো ইনফেকশন যাতে না হয় এবং ইচিং যাতে না হয়, সেই জন্য আমরা সেই জায়গাটা ক্লিন করে রাখবো। আর কিন্তু সাবান ব্যবহার
ব্যবহার করব না সেই জায়গাটাতে, সাবান ব্যবহার করব না। আমরা কি করতে পারি, গরম জল, সেটা ওয়াশরুমে গরম জল করে সেটা হালকা করে ঠান্ডা করে সেই জায়গাটা আমরা ইউজ করতে পারি। যাদের ইচিং হচ্ছে সেক্ষেত্রে করতে পারি। এবার যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ডক্টরের পরামর্শ নিতে পারি, কারণ ডক্টরই হচ্ছে একমাত্র যার পরামর্শ ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। তার সত্ত্বেও হচ্ছে যে আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করব, যতটা প্রয়োজন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করব, দিনে 3 বার থেকে 4 বার খাওয়া দাওয়া করব এবং যথেষ্ট পরিমাণে ঘুমোবো। আমাদের যতটা সম্ভব ঘুমের দরকার ততটাই ঘুমোবো, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাবো এবং তার সাথে সাথে আমরা যোগব্যায়াম করব। সকালবেলা এবং সন্ধ্যা পর্যন্ত যদি আমরা যোগব্যায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারি, তো আমরা এইগুলোও করব। যেহেতু আমার শরীর নিজেরই ভালো ছিল না, কিন্তু তাও আমার মনে হলো যে না, বলাটা খুব দরকার। তো আমি ওই জন্য বললাম। যদি তোমাদের ভালো লাগে আর যদি এখান থেকে যদি বাচ্চারা বা আপনারা কিছু শিখতে পারেন বা উপকারিতা হয় আপনাদের, তো অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করবেন। নমস্কার।